আমেরিকার যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে আসছে। আমেরিকার সৈন্যরা বাংলাদেশের বিমানবন্দর তাদের কাজে ব্যবহার করবে, তাদের যুদ্ধ বিমান ওঠানামা করবে। এখানে তারা সেগুলো তদারকি করা, সেগুলো মেনটেনেন্স করা, এই কাজগুলো করবে। সেই কাজের অনুমতি বাংলাদেশ সরকারের কাছ থেকে আমেরিকা পেয়ে গেছে। এরকম নানা আলোচনা ছড়িয়ে পড়েছে। নানা আলোচনা যখন ছড়িয়ে পড়েছে তখন বাস্তবতাটা কি? প্রফেসর ইউনূস যে চুক্তি করে গেছেন, দেশ বিক্রির চুক্তি বলা হচ্ছে এবং সেই চুক্তি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। সেরকম কথা যখন চতুর্দিকে হচ্ছে তখন আমেরিকাকে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে কি ঘটছে? আমরা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বারবার শেখ হাসিনার মুখে বলতে শুনেছি, এমনকি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বারবার বলতে শুনেছি যে আমেরিকাকে বাংলাদেশে তাদের ঘাঁটি তৈরি করতে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন বহুদিন। সেই ঘাঁটি গড়তে না দেওয়ার কারণেই তাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা। সেটাই কি সত্য, নাকি সত্যের আড়ালে আরও কিছু সত্য লুকিয়ে আছে? কি বলছে গণমাধ্যম? কি উঠে আসছে তথ্য? সর্বশেষ অবস্থাটাই বা কি? গুঞ্জনগুলো কেন ছড়িয়ে পড়ল? এরপরে কি ইরানের মিসাইল বাংলাদেশের সীমানা টার্গেট করবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবে বলছিলাম, আমেরিকা কি বাংলাদেশের ঘাঁটি ব্যবহার করবে? বন্দর, বিমানবন্দর এইগুলো ব্যবহার করবে? সেখানে তাদের সামরিক সরঞ্জাম থাকবে, যুদ্ধ জাহাজ থাকবে? এই আলোচনা চতুর্দিকে ছড়িয়েছে। আলোচনা ছড়িয়ে পড়ার কোনো মিথ্যা কারণ যে আছে সেটাও আপনি বড়াই করে বলতে পারবেন না। নানা গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছে। এই যেমন সেই খবরের বিস্তারিত আলাপ না করলেও একটা খবরের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। সেখানে বাংলা নিউজ 24 বলছে, তাদের ফটোকার্ডটা দেখে নিন, তারা গত রাতে তারা এবং দৈনিক কালের কণ্ঠ এই ব্যাপারে একটা নিউজ করেছে। তারা বলছে বাংলাদেশকে রীতিমতো বেচে দিয়েছেন ডক্টর ইউনূস। এই প্রেক্ষাপট যখন তৈরি করা হয়েছে এবং এই প্রেক্ষাপট যখন আমরা দেখছি তখন প্রকৃত চিত্রটা কি? ইনকিলাবের এই খবরটাতে যদি যাই তাহলে ইনকিলাব দিচ্ছে ভয়াবহ তথ্য। ইনকিলাবের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে একচেটিয়াভাবে এরকম চুক্তি করা ঠিক হবে না। ডক্টর ইমতিয়াজ আহমেদ সেটা যখন বলছেন তখন মূল শিরোনামটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি, বিভিন্ন মহলে উদ্বেগ উৎকণ্ঠা। অর্থাৎ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশের সীমানা, জলসীমানা ব্যবহার করবে, সেখানে তাদের যুদ্ধজাহাজ থাকবে, সেগুলো মেনটেনেন্স করবে, তদারকি করবে, বিমানবন্দর ব্যবহার করবে, এই কথাগুলো আলোচনা হচ্ছে এবং সেরকম চুক্তি হওয়ার পথে রয়েছে, সেরকম কথা বলছে ইনকিলাব। কি বলছে? বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে এমন কিছু চুক্তি ও সমঝোতা এগোচ্ছে যার মাধ্যমে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় প্রচুর গণমাধ্যমে এই খবরটা ফলাও করে প্রকাশ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক ও কৌশলগত চুক্তি নিয়ে দেশ জুড়ে আলোচনা এবং বিতর্ক বাড়ছে। বিশেষ করে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কূটনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা এই চুক্তিকে বাংলাদেশের জন্য যেমন সম্ভাবনা হিসেবে দেখছেন, তেমনি কেউ কেউ এটিকে ভূ রাজনৈতিক ঝুঁকির কারণ হিসেবেও মনে করছেন। অনেকে যারা ইউনূসপন্থী তারা মনে করছেন যে এটা বাংলাদেশের জন্য সম্ভাবনা, অথচ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও যে চেঞ্জ হয়ে যাবে, এখানে আমেরিকার আধিপত্য হলে চীন যে আমার শত্রু হয়ে যাবে, সেই ব্যাপারটা পাগলেও বোঝার কথা। অথচ ইউনূসপন্থী এক শ্রেণীর মাফিয়া দালাল তারা সেটা বুঝতে চায় না। প্রতিবেদন অনুযায়ী চুক্তি কার্যকর হলে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে রক্ষণাবেক্ষণ, জ্বালানি গ্রহণ ও রসদ সরবরাহ করতে পারবে। এই যে রক্ষণাবেক্ষণ করার ব্যাপারগুলো এখানে ঘটবে, এটাই সবথেকে বড় আতঙ্কের ব্যাপার। বিশেষ করে চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে, কারণ বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের কৌশলগত প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। নতুন এই উদ্যোগকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। জানা গেছে চলতি মাসের 5 থেকে 7 মে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের কর্মকর্তারা ঢাকা সফর করেছিলেন। সফরকালে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি ART বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশের কিছু তৈরি পোশাক পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের শুল্ক 19% থেকে নামিয়ে আনার বিষয়েও এক ধরনের যুক্তরাষ্ট্র লোভ দেখাচ্ছে। যাই হোক, এই যে ঘটনাটা, তার মানে হচ্ছে যে মার্কিনীদের সঙ্গে সামরিক চুক্তির ব্যাপারটা তৈরি হচ্ছে এবং মূল যে বাণিজ্য চুক্তি সেই চুক্তির আওতাতেই এই চুক্তিগুলো হবে। ইতিমধ্যে একটা চুক্তি আমরা হতে দেখেছি, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি এই সরকার এসে নতুন করে স্বাক্ষরিত হয়েছে। তার মানে আমাদের প্রয়োজনীয়তা না থাকলেও 14টা বোয়িং বিমান, যার মূল্য প্রায় 35,000 কোটি টাকারও বেশি, সেটা কেনার সিদ্ধান্ত সরকার চুক্তি আকারে বাস্তবায়িত করেছে প্রফেসর ইউনূসের ওই বাণিজ্য চুক্তির আন্ডারে। তার মানে খুব একটা যে ভালো খবর পাওয়া যাচ্ছে সেটা নয়। যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের সমুদ্র সীমানায় যদি আমেরিকা তাদের ঘাঁটি গাড়তে পারে, তাদের জাহাজ যদি এখানে রাখতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে, রক্ষণাবেক্ষণ, এই রসদ সংগ্রহ, এটা ওটা, নানা অজুহাতে যখন যুদ্ধ জাহাজ আমাদের জলসীমায় থাকবে, তখন কি হবে? ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে আমরা কি দেখেছি? ইরান কি আমেরিকাতে আক্রমণ করেছে? আমেরিকাতে একটাও মিসাইল ফেলতে পেরেছে? দূরত্বের কারণে আমেরিকাতে এতটুকু ফুলের টোকাও দিতে পারেনি। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক সহ বিভিন্ন জায়গায় যে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে কিন্তু ঠিকই মিসাইল পৌঁছে গেছে। ইরানের পরবর্তী মিসাইলের টার্গেট কি বাংলাদেশ? যদিও বাংলাদেশে এই চুক্তি সমর্থন যারা করেছে এবং এখনও বর্তমান সরকার এই চুক্তির ব্যাপারে নেগেটিভ কোনো কথা যখন বলছে না, তখন আমরা এই শক্তিগুলোকে বিভিন্ন সময় দেখেছি ইরানের পক্ষে ঝাঁপিয়ে পড়ার একটা অ্যাগ্রেসিভ চেষ্টা। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি না, যখন আমেরিকা ইরানকে নাস্তানাবুদ করে ফেলছে, তখন ওই ধর্মান্ধ গোষ্ঠীর ইরানের পক্ষে কোনো মিছিল সমাবেশ, কোনো আন্দোলন, কোনো কিছুই দেখছি না। মানে ব্যাপারটা এরকম অনেকটা যে আমেরিকা এখন হয়ে গেছে ভাসুর, আর ভাসুরের নাম মুখে উচ্চারণ করতে একটু লজ্জাবোধ হয়ই বটে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে এগোচ্ছি আমরা? ভয়াবহতার দিকে নাকি নিরাপত্তার দিকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।